আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। এক মহিলা এসে বলে, হুজুর আমার কপালে কি বিয়ে আছে? কেন? কই বিয়ে তো হয় না আমার। রাসূল বললেন, কেন? বিয়ে তো অবশ্যই হবে, আমার অনেকগুলো সাহাবী আছে, বিয়ে হয়ে যাবে, যাও। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যেন তেন পুরুষকে পছন্দ করি না, আমি সেই পুরুষকে আমি পছন্দ করব, সে আমার স্বামী হবে যে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, কিয়ামুল লাইল তাকে করতে হবে, এবং রমজান মাসে রোজা রাখলেই হবে না, তাকে গোটা বছর নফল রোজা রাখতে হবে। এই জাতীয় শর্ত যখন দেওয়া হলো, নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, এ কেমন জাতীয় শর্ত হলো? গোটা রাত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, গোটা বছর রোজা রাখবে, বইয়ের হক আদায় হবে কখন? কি কথা কি বুঝতেছেন? এত বড় শর্তগুলো, শক্ত শর্ত যখন নবীর কানে চলে গেল, রাসূল বললেন, ঠিক আছে মহিলা, দেখি আমি চেষ্টা করে দেখব, দেখি কি করা যায়। নবীজি প্রস্তাব দিলেন। হঠাৎ করে সামনে থেকে একজন স্বামী মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আমি রাজি আছি, আমি তারে বিয়ে করব। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাস পরে নবীর সামনে মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে শর্তের ভিত্তিতে বিয়ে হয়েছিল, আমার স্বামী কোনো শর্ত রাখে নাই, সব শর্ত ভঙ্গ করেছে। রাসূল বলেন, মহিলা, তুমি যার বিরুদ্ধে নালিশ করতে এসেছো সে তো তোমার স্বামী হতে পারে, কিন্তু সে তোমার সাহাবী, এক মুখে কথা শুনবো না, তোমার স্বামীকেও হাজির করো। বিচারকের দায়িত্ব এক মুখে কথা শোনা না, 2 মুখে কথা শোনা। বিচারের শর্ত কি? 2 মুখে কথা শুনতে হবে, মুখোমুখি হতে হবে। এবার রাসূল বলছেন, মহিলা বলো, 5 ওয়াক্ত নামাজ ভালো মতো পড়েছে, কিন্তু জামাতে পড়ে নাই। রমজান মাসে রোজা রেখেছে, কিন্তু সারা বছর রোজা রাখে নাই। গোটা রাত কোরআন তেলাওয়াতের কথা ছিল, গোটা রাত সে কোরআন তেলাওয়াত করে নাই। আমার রাসূল বলছেন, সাহাবী, তোমার বউটা যে সমস্ত কথাগুলো বললো, এটা কি সঠিক নাকি? হুজুর সব ভুল কথা, আমি একটাও বাদ দেই নাই। স্বামী কয় এক কথা, বউ কয় আরেক কথা। কি এরকম লাগে না? মাঝে মাঝে লাগে না? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয় কি না? যখন নবীর কাছে যখন স্বামীর বিরুদ্ধে নালিশ দিয়ে দিল, নবীজি বললেন, সাহাবী কতটুকু সত্য হুজুর, বুঝতে সে ভুল করেছে, আমি বুঝায়া দেই। কি বুঝায়া দিবা বলো? তিনি বলছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে না পড়তে পারলেও ফজর নামাজ এবং এশার নামাজ কখনো আমি জামাত ছাড়া পড়ি নাই। আপনি বলে দিয়েছেন, ফজর নামাজ এবং এশার নামাজ যদি কোনো বান্দা যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে গোটা রাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। হুজুর গোটা রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার কি দরকার? যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বুদ্ধির দিক থেকে মেয়েরা ফার্স্ট না পুরুষরা ফার্স্ট? আস্তে আস্তে কোন কেন ভাই? মেয়ে ফার্স্ট না পুরুষ ফার্স্ট? এটা কে করে দিয়েছেন? সাক্ষীর প্রয়োজন। সাক্ষী যদি পুরুষ একজন হয়, মহিলা লাগবে কয়জন? কয়জন? এটা কে ফয়সালা করেছেন? দোষ কার? আল্লাহ। মেয়েদেরকে সম্পত্তি অর্ধেক করে দিয়েছেন, তাও আল্লাহর ফয়সালের, মানে আমার মা ভুল বুঝবেন না, আল্লাহ আপনাদেরকে জ্ঞানটা অর্ধেক করে দিয়েছেন, একটু কম করে দিয়েছেন, কারণ সমান সমান বুদ্ধি হলে কি বোঝেন না কি হবে? ফাইট হবে। আল্লাহ বোঝেন তো, বুদ্ধি সমান সমান হলে পরে মিলবে না, দুইজনই বুদ্ধিজীবী হয়ে যাবে। যত বড় জ্ঞানী মহিলা হোক না কেন, দেখবেন প্রধানমন্ত্রী হলেও, বড় বড় নেতা হলেও, যদি কোনো মহিলা যদি বড় কোনো মহাজ্ঞানী হয়ে যায়, কিন্তু তাদের রান্নাঘরটা দারুণ পছন্দের, রান্নাঘরে তারা যেয়ে বসে। আবার মেয়েদেরকে যখন আপনি প্রশংসা করবেন, পুরুষকে প্রশংসা করলে পরে পুরুষ মাইন্ড করে, আর মেয়েদের যদি আপনি প্রশংসা করতে নিয়ে বলেন, তুমি আমার চোখে, আপনি যদি আপনার বউকে বলেন খুব সুন্দর, আয়নার সামনে গিয়ে বলবে না আমি আসলেই সুন্দর। ঠিক কিনা? এটা মেয়েদের নেচার। কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? তাদের আকলটাকে একটু খাটো করে দিয়েছেন। আকলটাকে খাটো না করলে পরে তো সংসারের জীবন হতো না। মেয়েদেরকে একটু প্রশংসা করবেন বেশি বেশি, দেখবেন তারা খুব খুশি হয়ে যাবে। বউ যদি কালো হয়, কখনো কালো বলে সম্বোধন করবেন না,
বউ যদি একটু খাটো হয় খাটো বলে সম্বোধন করবেন, রাসূল মানা করে দিয়েছেন। কোন স্ত্রীর দুর্নাম কখনো করবেন না, স্ত্রীর কোনো ব্যাড সাইড কখনো স্ত্রীর সামনে প্রকাশ করবেন না। আমার নবী আম্মা জান খাদিজা নবীজির চাইতে 15 বছরের বড় একজন বুড়ি মহিলা ছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা তুমি আমার চোখে সবচেয়ে শ্রেষ্ঠ, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি খুব পছন্দ করতেন আম্মা জান আয়েশাকে। মাঝে মাঝে বলতেন, ও হুমায়রা, ও লাল টুকটুকে, ও সুন্দরী, এইদিকে আসো। আপনার বউটাকে আপনি সুন্দর করে সম্বোধন করে ডাক দিন, সুন্দর করে মোহাব্বত করুন, কাছে টানুন। আল্লাহর কসম, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। শাসন দিয়ে বউকে ভালো করতে পারবেন না, পিটায়ে বউটাকে ভালো করতে পারবেন না। সুন্দর একটি ব্যবহার করুন, পাশে বসুন, মাঝে মাঝে নিজেই তরকারিটা কুটে দেন, মাঝে মাঝে পাশে বসে বসে তার খেদমত একটু করার চেষ্টা করুন। প্রত্যেক দিন আপনার জন্য কত সুন্দর রান্না বান্না করে, একদিন আপনি নিজেই একটু রান্না করে গিয়ে বসলেন, পাশে একটু বসে গল্প করলেন, একটু খুনসুটি করলেন। আমার নবীজি মাঝে মাঝে করতেন। আমার নবীজির সামনে 4 স্ত্রী একদিন এসে বলতেছে, হুজুর আপনি সত্যি করে বলুন তো আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি সত্যি করে বলুন আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বললেন, এমন প্রশ্ন করছো গন্ডগোল লাগার প্রশ্ন, আমি কার নামটা বলবো এখন বলবো না, একটু চিন্তা ভাবনা করে কালকে বলবো, যাও। পাঠায়া দিলেন। এবার করলেন কি, সন্ধ্যার সময় মোট 8টা খেজুর নিলেন 4টা স্ত্রীর জন্য, 2টা করে প্যাকেট করে আম্মা জান আয়েশার ঘরে আগে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমার জন্য 2টা খেজুর নিয়ে এসেছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি কাকে বলবে? আজ থেকে কাকে বলবেন? স্ত্রীকে, নিজের বউ কিন্তু। এটার জন্য মনে থাকে, তাহলে বউকে আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? ওহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি আয়েশা, এই যে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো আমার স্ত্রী কানে না যায়, আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু। এই কথা বলে আম্মা জান আয়েশার ঘর থেকে আবার অন্য বউয়ের ঘরে ঢুকলেন, অন্য স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলেন, 2টা খেজুর দিয়ে আসলেন। 4 স্ত্রীর ঘরে 8টা খেজুর সমান করে দিয়ে একই কথা একই বক্তব্য দিয়ে পছন্দ করে মোহাব্বতটা দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 বউ একসাথে রাসূলের সামনে হাজির হয়েছে। বলতেছে, হুজুর আপনি আজকে বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে বলতেছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। কি কন্ট্রোলিং পাওয়ার! বিশ্বনবী শুধু নবী না, স্বামী বটে। আল্লাহু আকবার বলেন। ম্যানেজ করেছেন সবকিছু তিনি। কি কন্ট্রোল তার মধ্যে ছিল! যুদ্ধে গিয়ে যোদ্ধাদের কন্ট্রোল করেছেন, পরিবারে এসে সন্তানদের কন্ট্রোল করেছেন, সাহাবীদেরকে নিয়ে নামাজে কন্ট্রোল করেছেন। প্রত্যেকটা জায়গায় আমার নবীজি মডেল। আল্লাহু আকবার বলেন। এবার বলছেন, ও মহিলা, তোমার স্বামীর বিরুদ্ধে তুমি যে নালিশগুলো করেছো, তুমি তো বুঝতে পারো নাই, তোমার স্বামীতে কোনো কিছুই বাদ দেয় নাই। 2 রাকাত নামাজ জামাতে পড়েছে, গোটা রাতের নফল নামাজের সওয়াব হয়ে গেছে। ঘুমানোর পূর্বে, হুজুর আমার বউটাকে নিয়ে আমি যখন ঘুমাতে গিয়েছি, আমার বউটা এবং আমি একই বালিশে শুয়ে পড়েছি। যখন ঘুমাতে যাব, সূরা ইখলাস 3টা বার আমি তেলাওয়াত করেছি। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে করে আমি নিজেও পড়েছি, আমার বউকে শোনাইছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে যদি 3টা বার সূরা ইখলাস পড়ে ঘুমায়, গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। হুজুর গোটা রাত বসে বসে কোরআন তেলাওয়াতের কি দরকার? এবার রাসূল বললেন, ও আমার মহিলা সাহাবী, তোমার স্বামী তো কোনো কিছু বাদ দেয় না। হুজুরে সে যে এত চালাক তাকে আমি জানছি নাকি? যেরকম সুবহানাল্লাহ। রাসূল মিলায়া দিলেন। কি করলেন? মিলায়া দিলেন, যাও সংসার করে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রশ্ন করুন, কোরআন বলো
মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাত-দীনুল কাইয়্যিম। কোরআন বলে দাও জীবন মৃত্যু কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন জবাব দিচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার কথাগুলো, তোমার নসিহাগুলো, তোমার উপদেশগুলো কারা শুনবে? কোরআন জবাব দিচ্ছে সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ক্বাদ আফলাহা মান তাযাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি কোরআনকে প্রশ্ন করুন, তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে? বলে দাও কোরআন। কোরআন বলছে লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরকম করে আপনি কত প্রশ্ন করবেন? সব প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? কিন্তু আসল প্রশ্ন কোরআনকে কেউ করে না। আমাদের কাছেও কিছু কিছু আজগুবি প্রশ্ন জমা হয়। সেদিন এক মাহফিলে প্রশ্ন করতেছে, হুজুর মুরগিকে যদি হাঁসের ডিম পাড়ানো হয় এটা কি জায়েজ আছে? কি কথা বুঝতেছেন কি আপনারা? মানে মুরগি দিয়া যদি হাঁসের ডিম পাড়ানো হয় এটা কি জায়েজ আছে? দেখেন প্রশ্ন আর খুঁজে পায় নাই। এই হচ্ছে আমাদের প্রশ্ন। সম্মানিত ভাইয়েরা, কেউ প্রশ্ন করে না যে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী যদি কেউ বিচার কার্য না ফয়সালা করে, সেটার ফয়সালা ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে কোরআন কি দিয়েছে? আল্লাহর আইন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহ কোরআনে সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন তারাই হলো কাফের। যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো ফাসিক, তারা হলো জালিম। এই জাতীয় প্রশ্নগুলো কমই আসে। প্রশ্ন আসে কি? ফরজ নামাজের পরে মোনাজাত চলবে কিনা, তারাবির নামাজ নিয়ে প্রশ্ন, এরপরে বেতের নামাজ নিয়ে প্রশ্ন, নূর মাটি নিয়ে প্রশ্ন। কিন্তু একটাবার প্রশ্ন করে না হুজুর সুদের ব্যাপারে ইসলাম কি বলে? বলে না মদের ব্যাপারে ইসলাম কি বলে? জেনার ব্যাপারে ইসলাম কি বলে? এই জাতীয় কোনো প্রশ্ন আমাদের কাছে খুব কমই আসে। সম্মানিত বন্ধুগণ, আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। এখন পরিবেশটা অনেক অনুকূল, সব কথা বলার একটা পরিবেশ আমরা পেয়েছি। 53 বছরের মধ্যে সবচেয়ে অনুকূল পরিবেশ আমরা পেয়েছি। এই 53 বছর কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখেছি আমরা। এই 53 বছরে যারা দেশ চালিয়েছেন তারা জন্মসূত্রে মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা দেশ চালান নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন।
নামে মুসলমান হয়ে জান্নাত পাওয়া যাবে না, কামের মুসলমান হতে হবে, ঠিক কিনা? নামে মুসলমান তো বারাক ওবামাও হিন্দু নাম, খ্রিস্টান নাম বারাক হোসেন ওবামা, নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট ছিল? আমেরিকা। এরকম করে বহু লোকের নাম আছে মুসলমান, কিন্তু চরিত্র হচ্ছে তার সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে এই পরিচয় দিয়ে আমরা জান্নাত পাবো না। সবার আগে শর্ত হলো ইসলাম থাকতে হবে, ঠিক কিনা বলেন? সমস্যা না, থাক না। ও আমাকে দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা, সাউন্ড বক্স কেমনে সরাবে? না না, সবার কথা শুনলে কি আর হয়? সবার কথা শুনবেন কেমনে? এই যে এরা এখন এই পিছন দিক দিয়ে বলে অসুবিধা হয় না, এটা টান দেওয়া দরকার না? তাহলে এটা টান দেওয়া দরকার, এটাও টান দেওয়া দরকার, এটাও টান দেওয়া দরকার। সবই যদি টান দেন, আপনি শুনছেন না হয় লক্ষ মানুষ, কিন্তু এই ক্যামেরা, এই অনলাইন, এই প্রযুক্তি, এগুলো শোনায় দিচ্ছে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, কোনোটাই তো ঠিক নেই। কথা বলেন কেন? থাকুক না, একটু কষ্ট হবে, একটু কষ্ট করে একটু শোনেন, যা আছে থাকুক না, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমাদের বাহিরের চোখ না খোলা থাকলেও, না দেখতে পেলেও, দিলের চক্ষু দিয়ে আমরা দেখি। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন সম্মানিত ভাইয়েরা। এরা আবার কি করে? এই বাচ্চারা, মুরব্বী কোয়া যাবে না তো, বাচ্চারা বসো, মানে কি যে বেকায়দা। বসো আব্বু, বসো, যে আমার দিকে তাকান। আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এই মাটি 12 বছর আগে এই মাটিতে আমি এসেছিলাম। আমার একটা আবেগের জায়গা কাজ করছে। সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি। আমরা এই পৃথিবীতে এসেছি একটা লক্ষ্য নিয়ে, সেটা হলো আমরা খুশি করতে চাই কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ খুশি হলেই আমরা জান্নাত পাবো। কিন্তু আমাদের ভিতরে সমাজে কিছু লোক আছে, আল্লাহ যেখানে থাকে থাকুক, আমার নেতা খুশি হোক। আছে না নাই? এই 16 বছর শুধু সংসদে শুনেছি, আমি স্মরণ করছি 1000 বছরের, শুনছি না? শুনছি। আল্লাহর প্রশংসা নাই, নবীর প্রশংসা নাই, শুধু নেতার প্রশংসা। কিন্তু সকল প্রশংসার আগে প্রশংসা হতে হবে কার? আসতে বলবেন না, কার? সবার আগে আমরা সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে। আল্লাহ যদি আমার রাজি হয়, তুমি কে? ঠিক কিনা? আমার সঙ্গে পারে কে? গোটা পৃথিবীর সব মানুষ আমার বিরোধী, কিন্তু আল্লাহকে আমি হাতে নিয়েছি। আল্লাহ আমার হয়ে গেছেন, আমি আল্লাহর হয়ে গেছি। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। যদি আমরা আল্লাহর হয়ে যাই, পৃথিবীর কাউকে লাগে? আসতে বলবেন না, লাগে? সে আল্লাহকে কাছে নেওয়ার জন্য দরকার হচ্ছে ইবাদত। কি দরকার বলেন? ইবাদত। এক জায়গায় না সব জায়গায়? আসতে কবেন না, ইবাদত এক জায়গায় না সব জায়গায়? রাতের বেলা যখন বইয়ের সঙ্গে শুয়ে থাকবো, এটা কি ইবাদত নয়? আসতে কয়, ইবাদত নয়? অবশ্যই। অন্যের বউ না কিন্তু আবার, হ্যাঁ, নিজ স্ত্রী হতে হবে। এখন তো পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। নিজের বউ ভাল লাগে না। বিকৃত রুচির কিছু বদমাইশ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বিকৃত রুচি। আর সেই বিকৃত রুচির লোকগুলো আজকে উপদেষ্টার মতো জায়গায় বসে যায়। মুস্তাফা সরওয়ার ফারুকী তার বউকে দিয়ে নাচায়। মুস্তাফা সরওয়ার ফারুকীর চিন্তা চেতনা হলো সমকামিতা, লিভ টুগেদারে বিশ্বাসী,
চরিত্রহীন মানুষ কখনো 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। রক্ত দিয়েছে যুবকরা, রক্ত দিয়েছে আমার ছাত্ররা, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা। সন্তানদের রক্তের সঙ্গে প্রতারণা করা যাবে না ভাই। এই বিজয়টা এসেছে, আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখতে হবে। তবে এই সম্মান, এই বিজয় ধরে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো সুন্দর চরিত্র। কি বলেন 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 বলেন? সুন্দর চরিত্র। ইবাদত দিয়ে আমার নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কিন্তু আমি যে ইবাদত করব, ইবাদত আমার কবুল হচ্ছে না, আমার ভিতরে কিছু প্রবলেম আছে। আমার আপনার মধ্যে যদি এই প্রবলেমগুলো থেকে যায়, আমার কোনো দোয়া, কোনো ইবাদত কবুল হবে না। কার কথা? মোটামুটি কোনো বান্দার মধ্যে ভিতরে যদি 10টা অপকর্ম থাকে, 10টা অপকর্ম, অপকাজ যদি থাকে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। এই 10টা অপকর্মের একটা লম্বা একটা কথা আমাকে বলতে হচ্ছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমাকে সবাই সময় দিতে রাজি আছেন তো? আমি এসেছি এখানে মাগরিবের সময়, ভাবছি এসার পরপরই উঠব, কিন্তু আমাকে উঠায়া দিতে দিতে মাহফিলের পোস্টারে লেখা থাকে প্রধান বক্তা, মাহফিল এসে হয়ে যায় শেষ বক্তা। শেষে উঠছি। মানুষের এখন যাবার সময়, ফেরার সময় হয়ে যায়। তা আমি খুব বেশি লম্বা সময় নেব তা না, আমাকে একটু সময় দিবেন। আমাদের ইবাদতগুলো কবুল হবে ওই 10টি অপকর্ম যদি আমরা ছেড়ে দেই। নাম্বার 1, মুনাফিকি ছাড়বো আগে। কি ছাড়বো আগে? মুনাফিক তো জেনাইদায় নাই, আসতে বলে আছে, মুনাফিক আছে। আচ্ছা, আমার বন্ধুগণ, মুনাফিক কাকে বলে? মুনাফিক কোন ব্যক্তির ভিতরে কোন চরিত্রগুলো থাকলে তাকে মুনাফিক বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য একটা সূরা নাম দিয়েছেন, তার নাম হলো সূরাতুল মুনাফিকুন। কাফিরকে চেনার জন্য দিয়েছেন সূরাতুল কাফিরুন, মুমিনকে চেনার জন্য দিয়েছেন সূরাতুল মুমিনুন। আমার বন্ধুগণ, সেই মুনাফিকদের চরিত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তিনি বলছেন, সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের 1 নম্বর চরিত্র হলো তারা হলো চরম মিথ্যাবাদী। নির্বাচন যখন আসছে সেই সময় ফতোয়া দিয়েছে, সেই সময় নির্বাচনের আগে জাতিকে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। কইছে না? কিসের সনদে? মদিনার সনদ না, মোদির সনদে দেশ চালাইছে। সম্মানিত বন্ধুগণ, মিথ্যা আছে যার ভিতরে, সেই লোকটাই মুনাফিক। এখন এটাকে যদি আপনি বাঁচতে যান, একটু বাঁচতে থাকেন, একটু ছাঁটাই করতে থাকেন, নিজের মধ্যে সম্ভাবনা আছে না নাই? আসতে বলে, আসতে বলে আছে। বড় টেনশনের বিষয়। আমার নবীজি একজন প্রিয় সাহাবীর কাছে মদিনায় আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়েছিলেন। ওই সাহাবী জানতেন কে কে মুনাফিক। সেই সাহাবীর নাম হলো হুযায়ফা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন তার সামনে গিয়ে অঝরে ঝাড়ায় কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো তোমার কাছেই তো সমস্ত মুনাফিকের তালিকা আছে, সেই মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? কে বলতেছে? কে? উনি কি সাধারণ মানুষ? জান্নাতের সংবাদ পেয়েছেন। দুনিয়াতে বসেই রাসূল যার শানে বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত।
এত বড় গুণসম্পন্ন একজন মানুষ কেঁদে কেঁদে বলতেছে, দেখো তো আমার নামটা সেই তালিকার মধ্যে আছে কিনা। কি পেরেশান ছিলেন তারা, নিজেকে নিয়ে কি তারা টেনশন করেছেন। সারা রাত সেজদা দিয়ে কেটেছে তাদের রাতগুলো। দিনের বেলা ঘোড়ার পিঠে চলেছে, এত ভালো নেক আমলগুলো করেছেন। কি বড় একজন শাসক তিনি ছিলেন। সেই সময়ের শাসক আর বর্তমান হালের শাসকের মধ্যে কি তফাৎ দেখেন। ছোট্ট একটা ইতিহাস বললেই স্পষ্ট হয়ে যাবে। প্রথম খলিফার নাম কি বলেন? বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন খেলাফতের মসনদে বসে গেলেন, সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রিবেলা আগের থেকেই খেদমত করতেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও খেদমত ছাড়েন নাই। তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল তার প্রতিবেশী, বুড়ি একজন মহিলা ছিল, যার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কোন সন্তানাদি নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুড়ি মহিলার ঘরে প্রত্যেক রাতে ঢুকতেন। শেষ রাত্রে ঢুকে বুড়ি মহিলার কাপড় চোপড় ধুয়ে দিতেন, গোসল করায়া দিতেন, পানি আগায়া দিতেন, খাবার দাবার জোগাড় করে দিতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন তা দেখে ফেললেন। দেখে ফেলে বলছেন, ভাই আবু বকর, খেলাফতের দায়িত্ব পেয়েছেন, এই খেদমতগুলো অন্তত আপনি আমাদের করার সুযোগ দিয়ে দেন। প্রথম খলিফা বলছেন, ওমর, হাসরের ময়দানে তোমার আমলনামা কিন্তু আমার পিঠে আসবে না, আমাকে আমার আমলনামা করতে দাও। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। প্রথম খলিফার ইন্তেকালের পরে তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। প্রথম খলিফার ইন্তেকালের পর ওই বুড়ি মহিলাকে দেখতে যাবে কে? সাইয়েদনা ওমর ফারুক দেখতে গেছেন, খেদমত করতে গেছেন। প্রথম দিন বুড়ি জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন, বুড়িমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন, সেবা করলেন, গোসলের পানিগুলো আগায় দিলেন, খাবার দাবার গুলো জোগাড় করে দিলেন। বুড়ি জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। যখন খেতে বসেছেন, খেজুর যখন তার সামনে রেখে দেওয়া হয়েছে ধুয়ে, সেই খেজুরগুলো খেতে নিয়ে খেজুরের মধ্যে বিচিটা যখন তার মুখে লেগেছে, সেই সময় তিনি নিশ্চিত হতে পেরেছেন প্রথম খলিফা আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমাকে খেজুরগুলো দিত, খেজুরের বিচিগুলো সরে দিয়ে আমাকে খেজুরগুলো আমার সামনে দিত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি শাসন তাদের আমলে ছিল, কি শাসক তারা ছিলেন। নদীর দরিয়ার পানি পর্যন্ত তাদের কথা শুনেছে। দরিয়া শুকে গেছে, পানি নাই। জনগণ গিয়ে বলেছে, ওমর, আবাদ হচ্ছে না, সব ধুলায় বালু হয়ে গেছে, সব ধুলায় মলিন হয়ে গেছে, শুকনা হয়ে গেছে, জমিন আবাদ নাই, সেচের ব্যবস্থা নাই, পানি নাই, কি করা যায়? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন। সেই কাগজটা ভাঁজ করে বললেন, শোনো, দরিয়ার মধ্যে এটা ছেড়ে দাও। দরিয়ায় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উপচে পড়া পানির ঢেউ চলে আসা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, খলিফার সঙ্গে কথা হবে কার? আসতে বলবেন না কার? শাসক বলবে কার সঙ্গে কথা? আসতে বলবেন না কার সঙ্গে কথা? শাসক ভরসা করবে কার উপরে? কিন্তু ইতিপূর্বে যত শাসক আমার দেশে কাজ করেছে, তাদের ভরসা ছিল রাশিয়া, আমেরিকা, দিল্লি, ঠিক কিনা? আমেরিকা আমাকে বাঁচাবে না, ভারত আমাকে বাঁচাবে না, ইউরোপ আমাকে বাঁচাবে না, কোন পরাশক্তি আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? একটু অসভ্য সমাজ, বড় বড় সমাজকে রাসূল একটা সুতার কাঠিতে আবদ্ধ করে পৃথিবীর সেরা জাতি উপহার দিয়েছেন। আরবের লোকের মতো জঘন্য মানুষ পৃথিবীতে কখনো কোথাও ছিল না, যারা একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত। যারা হজে গিয়েছেন, সেই স্থানটা এখনো সাক্ষী হয়ে আছে। জীবন্ত মেয়ে সন্তান, নারী সন্তানকে তারা পুঁতে মারত, হত্যা করত।
নারী সমাজের কোনো মূল্যায়ন সেই যুগে ছিল না। ওই যুগের নারী সন্তান জন্ম হওয়াকে তারা এটা একটা বিপদ মনে করত, বিপদের কারণ তারা মনে করত। সম্মানিত ভাইয়েরা, সেই যুগে আমার রাসূল নারীকে এমন মর্যাদা দিলেন, রাসূল বললেন যার ঘরে মেয়ে আছে তার জন্য একটা জান্নাত, এবং নারীর পায়ের নিচে আল্লাহ তাআলা 8টা জান্নাত রেখে দিয়েছেন। আজকে সেই নারীও পৃথিবীর কাছে আজকে হয়ে গেছে একটা ভোগের সামগ্রীর মতো, পণ্য সামগ্রীর মতো, যা ছিল 1500 বছর আগে ওই আরবের ওই সমাজে। আজকে বলা হচ্ছে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করানো। মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় বের হওয়া তাদের সম্মানের নয়, এটা অপমানের। বরঞ্চ নারীদের চামড়াকে ঢেকে দেওয়া, পর্দার পরিবেশে রাখাই হলো তাদের সম্মান রক্ষার একমাত্র হাতিয়ার। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে এক সাহাবী, সুন্দর চেহারার অধিকারী, নবীর সামনে দাঁড়িয়ে কালিমা ঘোষণা করলেন, ইসলাম কবুল করে নিয়েই হাউমাউ করে কাঁদেন। রাসূল বলছেন, সাহাবী তুমি দিন গ্রহণ করার পরে আবার কাঁদো কেন? হুজুর ইসলাম তো কবুল করছে, কিন্তু কোনোদিন আমি এরকম মনে করি নাই, কিন্তু ইসলাম গ্রহণের পর আমার একটা বিষয় খুব উকি মারতেছে। কি সেই বিষয়টা? হলো আপনি বলে দিয়েছেন আমাকে আমার সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় সব গুনাহ মাফ হলেও একটা গুনাহ আমার মাফ হয় না, সেটা হলো খুনের গুনাহ। কি খুন করেছে তুমি বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। কেমন করে? ওই যুগের সময়, ওই যুগের কারণে, ওই সময়ের কারণে মেয়ে সন্তানকে আমি মনে করতাম বিপদের কারণ, হত্যা করেছি। আমার নবীজির সামনে হাঁটু গেড়ে দিয়ে বসে থাকে সেই সাহাবীর সামনে রাসূল তাকিয়ে থেকে বলছেন, একটু বলো তো, একটু শুনি, তুমি কেমন করে মারলে তোমার নিজের মেয়েকে? সাহাবী নবীর সামনে বর্ণনা করছেন, এমন ভাবে বর্ণনা করছিলেন, সিরাত গ্রন্থে এসেছে নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভে সন্তান আসলো। বললাম, যাও বাবার বাড়ি, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, এটাই আমার অর্ডার। বউটা আমাকে না বলে মেয়ে সন্তান হয়েছে, মারে নাই, ধীরে ধীরে সন্তানকে বড় করেছে। সন্তানকে বড় করার পরে যখন 6 বছর বয়স, হঠাৎ করে আমার দৃষ্টিগোচর হলো, আমার চোখের সামনে পড়ে গেছে আমার মতো নখ, আমার মতো হাত, আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো মাথার চুল। চট করে ধরে ফেললাম, বউটার সামনে দাঁড় করায় বললাম, বউ সত্যি করে বলো তো, আল্লাহর কসম করে বলো, এই সন্তানটা কার সন্তান? সঙ্গে সঙ্গে আমার বউটা বলতেছে, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করবো, এই সন্তানটা আমাদের ঔরস থেকে এসেছে। হুজুর আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। বউটাকে বুঝতে দিলাম না, সমাজের কারণে এতটাই পাশবিক হয়ে গেলাম, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আদর করে করে বলছি, মা তোমাকে আমি বহুদিন আদর করি না, তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে বেড়াতে নিয়ে যাব। এইরকম করে আমি তাকে ফাঁকিবাজি করে ফাঁকি দিয়া সুন্দর পোশাক পরে নানির বাড়ির নাম করে রওনা দিলাম। নানির বাড়ির দিকে না রওনা দিয়া আমি চললাম জঙ্গলের দিকে। জঙ্গল পার হচ্ছি, মেয়েটার মুখ ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। জঙ্গল পার হয়ে গেলাম, সামনে দুপুরবেলা কোদাল হাতে নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। বারবার মেয়েটা বলে, বাবা নানির বাড়ি তুমি নাকি যাবে, তুমি এখানে গর্ত খনন কেন করো, কি হয়েছে? হুজুর মেয়ে তো জানে না আমি কার জন্য গর্ত খনন করতেছি। আমার মুখে দাড়ি ছিল, দাড়ির মধ্যে আমার মেয়েটা তার কচি হাত নখগুলো ঢুকায় দিয়ে আমার সেই দাড়ি থেকে ময়লাগুলো, মাটিগুলো সরায় সরায় বারবার দিচ্ছে। আমি ঘেমে যাই, ঘরমাক্ত দেহ থেকে ঘামগুলো মুছে দেবার জন্য গামছা দিয়া ঘামগুলো বারবার মুছে মুছে দিয়ে বলে, বাবা এত ঘামতেছো কেন, এত কষ্ট করছো কেন, গর্ত খনন করে তুমি কি করবা? আমার আদর করে, আমার দাড়ির ময়লা সাফ করে দেয়, আমার গায়ের ঘাম গামছা দিয়ে মুছে দেয়। আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুচকি হাসি মেরে গর্তের কাছে গিয়ে যখন উঁকি মেরে দেখতে নিয়েছে সরল মনে, আমি পিছন দিকে চলে আসলাম।
পিছন দিকে চলে এসে সজোরে পিছন দিক থেকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় বাচ্চাটা উপর হয়ে পড়ে গেল গর্তের মধ্যে। চট করে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাটাই সত্যি, আমার মার কথাই সত্যি। বাবা তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য কিনে নিয়ে এসেছো। বাবা আমি জানি তুমি আজকে আমাকে মেরেই ফেলবে, কিন্তু একটাবার তুমি আমাকে চান্স দিয়ে দাও, একটাবার আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে দুনিয়ার অন্য কোথাও গিয়ে লুকায়া থাকবো, তোমার সামনে চেহারা দেখাবো না, একটাবার তুমি আমাকে বাঁচার সুযোগটা দিয়ে দাও। বাবা তুমি আমাকে মেরো না হুজুর। আমার দিলের মধ্যে চুল পরিমাণ মোহাব্বত জাগ্রত হলো না, শিরকিয়াতের কারণে পাশবিক হয়ে গেলাম। হাতের মধ্যে পাথর নিলাম, বড় ওজনের পাথর নিয়া আমার কলিজার টুকরা সন্তান চিত হয়ে শুয়ে থেকে বারবার আকুতি করছে বাঁচার জন্য। আমি চোখ বন্ধ করে একটা পাথর মেরে দিলাম, বুক বড় গিয়ে লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে গেল। ছটফট করতে করতে আমার চোখের সামনে আমি পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়ে আমি তাকে জনমের মতো শেষ করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন আর বলছেন, ও আমার সাহাবী তুমি চিন্তা করো না সাহাবী, তোমার এইরকম একটা বড় গুনাহ তুমি করেছো, ইসলাম এনেছো, ঈমান কবুল করেছো, ঈমানটা গ্রহণ করেছো, এই গুনাহ আল্লাহ পাক তোমার জীবন থেকে মুছে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই বর্বর, সেই অসভ্য, সেই অজ্ঞ জাতিকে যদি রাসূল এক সুতার কাঠিতে আবদ্ধ করতে পারেন, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোনো বিধিবিধান দিয়ে নয়, দুনিয়ার কোন আইন কানুন দিয়ে নয়, কি দিয়া? কোরআন দিয়া। আজকেও যদি এই কোরআন দিয়ে যদি আমরা সমাজ, পরিবার, রাষ্ট্র যদি গড়ার উদ্যোগ নেই, বাংলার জমিন হবে গোটা পৃথিবীর 200 কান্ট্রির জন্য একটা রোল মডেল। আমরা দেশকে সাজাতে চাই কোরআন দিয়ে, রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোনো বেনামাজি নেতা হবে না, আস্তে কন কেন? কোনো চোর নেতা হবে না। চোর তো দেখলাম 16 বছর 18 লক্ষ কোটি টাকা দেশ থেকে, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। দেশের ঋণ ছিল হলো ওদের আমলে 18 লক্ষ কোটি টাকা। এমন সংসার গড়েছে ঋণ রেখে, পালাতে বাধ্য হয়েছে তারা। সম্মানিত ভাইয়েরা, সেই দেশকে সাজানোর জন্য, সেই দেশকে বেগমান করার জন্য একমাত্র এখন দরকার হলো যোগ্য নেতৃত্বের। কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন জেনাকার, কোন চরিত্রহীন লম্পটের নেতৃত্বে বাংলার জমিন আমরা হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমাদের দেখা কম হলো না। আমার মনে হয় ধোঁকা দেবার দিক থেকে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ধোঁকাবাজ নেতা হলো আমার দেশের নেতাগুলো। কষ্ট পাচ্ছেন? গবেষণা এসেছে, বৈদেশিক সাহায্য এই 53 বছরে যা এসেছে বাহির থেকে, এই দেশের বৈদেশিক সাহায্য যা এসেছে এর 75% চলে গেছে নেতাদের পকেটে। জনগণ পায় নাই, সব দেখা শেষ আমাদের। আমরা আর ধোঁকা খেতে চাই না, আমরা দেখতে চাই একটাবার কোরআন। রাজি আছেন তো সবাই? সবাইকে রাজি আছেন? যে নেতা নামাজ পড়বেন আগে বলবে তুই আগে নামাজ ধর, তোর বউকে পর্দা করা, ইসলাম মেনে চল, সুদের কারবার বাদ দে, মদের বোতল বন্ধ করো, এইভাবে আপনি নসিহা করবেন। সম্মানিত ভাইয়েরা, মুগ্ধ জীবন দিয়েছে শহীদ আবু সাইদ, বুকটা পেতে দিয়েছে, গুলির সামনে মাথা নত করেনি, ঠিক কিনা? আবু সাইদ মারা যায় আর আমার দেশের মুফতিরা ফতুয়া দেয় ও শহীদ না, তুমি কোন কসু, তুমি কোন কসু হইছ? মরা এত সস্তা না, যত রক্ত লাগে দেব,
প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি ঠিক কিনা বলেন? এই চরিত্র আবু সাইদের ছিল না। আবু সাইদ মুগ্ধরা রিয়ালি দেশকে ভালোবাসে, জুলুম থেকে বাঁচার জন্য 18 কোটি মানুষকে জগদ্দল পাথর থেকে বাঁচানোর জন্য তারা বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে। আর এরা ফতুয়াবাজি করে। কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলবো? সবাই কথা শুনতে রাজি আছেন? ইবাদত কবুল হবে 1 নাম্বার, সেটা হলো মুনাফিকি বাদ দিতে হবে। বুক মুখ 2 রকম না 1 রকম? বলেন, বুক মুখ 2 রকম না 1 রকম? এক মুখে যা বলবো বুকেও তা রাখবো, বুকে যা রাখবো মনে যা রাখবো মুখেও তা বলে ফেলবো। যার বুক এবং মুখ এক নাই হলো টাটকা মুনাফিক। আছে না নাই? সামনে সালাম দেয়, ভাই আমি আপনার দারুণ ভক্ত, শুধু ঘুরলেই হারামজাদা। এরকম চরিত্রের লোক আছে না নাই বলেন তো? আছে না নাই? আল্লাহ ওরে জাহান্নামের ভিত্তি উদ্বোধন করবেন মুনাফিক দিয়ে। আল্লাহ মুনাফিক থেকে বাঁচান আমাদেরকে। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? মুনাফিকি বাদ দেব। অনেকগুলো পয়েন্ট তো, আমি বেশি লম্বা সময় নিয়ে আমি টানতে পারছি না। আসেন আবার 2 নম্বরে, ওই বান্দার ইবাদত কবুল হবে না যে বান্দা নামাজে অলসতা করে। অলসতা আছে না নাই? ফজর নামাজে মসজিদে যায় না। মুনাফিককে চেনা যায় হলো, মুনাফিকরা জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, কিন্তু মুনাফিকদের চেনার 2টা পয়েন্ট আছে, সেটা হলো ফজরে আর এশার নামাজ ওরা পড়তে পারে না। এখন বলেন, যারা ফজর এবং এশার নামাজ না পড়তে পারে তাহলে তার মধ্যে কিসের খাসলত বলেন তো? আসতে কয়, আরো জোরে, আরো জোরে। মুনাফিক। ফজর কি সবাই পড়বো? আসতে বলে, সবাই কি পড়তে রাজি আছেন? আমার নবীজির হাদিস, রাসূল বলে দিয়েছেন, যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ যদি বা জামাতের সঙ্গে আদায় করে, গোটা রাত নফল নামাজ কিয়ামুল লাইল করে করে রাত্রি জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সিজদা করলে যে সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। একটা ইতিহাস মনে পড়ে গেল আমার, বলবো? কোনো কষ্ট নাই তো? আপনার পাশে থেকে যদি কেউ উঠতে চায় জোর করে ধরবেন, একটু বসায় দিবেন। ওঠে কেন? একটা মানুষ যখন উঠতে নেয় তখন তার হাঁটুর সাথে আরেকজনের মুখ লেগে যায়। এখানে উঠবেন কেন? এটা কি ওঠার জায়গা? বরং যেখানে আরো আসার জায়গা। এটার বরকত যে কি, এটা যদি মানুষ বুঝতো, কি যে বরকতময় জায়গা এখন এখানে। ফেরেশতারা শুধু বলতেছে, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, এত বরকত এটা। বসেন, যতক্ষণ থাকবেন গুনাহ শুধু ঝরতে থাকবে। বসতে থাকেন, বসুন সবাই। আমার নবীর সামনে, আমার কি বিয়ের কিসমতে নাই? আমার নবীজি খুব ফ্রি ছিলেন, সবার সঙ্গে ফ্রি হয়ে চলতেন। সাহাবীরা রাসূলের সঙ্গে মানে ফ্রি হয়ে কথা বলতেন, কোনো ভয় পেত না। নবীজি ভয়ের কোনো মানে অপশন রাখেন নাই। রাসূলকে দেখে যে কেউ ভয় পেত এমনটা না। রাসূল ছিলেন মুখ গমটা মানুষ না হাসি খুশি মানুষ? হাসি খুশি। পেটে খাবার নাই কিন্তু মুখের হাসি ফুরাতো না। দেখবেন কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না। কিছু লোক আছে না এরকম ধরনের? ওদের বউরা যে সংসার কেমনে করে আমার বুঝে আসে না। ওদের বউরা হয়তো মাঝে মাঝে দোয়া করে, আল্লাহ এই মরবে কোন দিন। একটু হাসি থাকা দরকার। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। এক মহিলা এসে বলে, হুজুর আমার কপালে কি বিয়ে আছে? কেন? কই বিয়ে তো হয় না আমার। রাসূল বললেন, কেন? বিয়ে তো অবশ্যই হবে, আমার অনেকগুলো সাহাবী আছে, বিয়ে হয়ে যাবে, যাও। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনে তেন পুরুষকে পছন্দ করি না। আমি সেই পুরুষকে আমি পছন্দ করব, সে আমার স্বামী হবে যে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবি,
শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, কিয়ামুল লাইল তাকে করতে হবে। এবং রমজান মাসে রোজা রাখলেই হবে না, তাকে গোটা বছর নফল রোজা রাখতে হবে। এই জাতীয় শর্ত যখন দেওয়া হলো, নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, এ কেমন জাতীয় শর্ত হলো? গোটা রাত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, গোটা বছর রোজা রাখবে, বইয়ের হক আদায় হবে কখন? কি কথা কি বুঝতেছেন? এত বড় শক্ত শর্ত যখন নবীর কানে চলে গেল, রাসূল বললেন, ঠিক আছে মহিলা, দেখি আমি চেষ্টা করে দেখব, দেখি কি করা যায়। নবীজি প্রস্তাব দিলেন। হঠাৎ করে সামনে থেকে একজন সাহাবী মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আমি রাজি আছি, আমি তারে বিয়ে করব। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাস পরে নবীর সামনে মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে শর্তের ভিত্তিতে বিয়ে হয়েছিল, আমার স্বামী কোনো শর্ত রাখে নাই, সব শর্ত ভঙ্গ করেছে। রাসূল বলেন, মহিলা, তুমি যার বিরুদ্ধে নালিশ করতে এসেছো সে তো তোমার স্বামী হতে পারে, কিন্তু সে তোমার সাহাবী। এক মুখে কথা শুনবো না, তোমার স্বামীকেও হাজির করো। বিচারকের দায়িত্ব এক মুখে কথা শোনা না, 2 মুখে কথা শোনা। বিচারের শর্ত কি? 2 মুখে কথা শুনতে হবে, মুখোমুখি হতে হবে। কিন্তু বিগত 16 বছর যে রায়গুলো হয়েছে, 2 পক্ষ না 1 পক্ষ। অটো রায়। কি রায়? অটো রায়। সাকা চৌধুরী নাম শুনেছেন তো? সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে ট্রাইব্যুনালের রায় দিয়ে চট্টগ্রামের বড় একজন নেতা ছিল, হেভিওয়েট একজন নেতা ছিল। তার বাবা ছিল একজন পাকিস্তান পার্লামেন্টের একজন স্পিকার, অনেক বড় লিডার তিনি ছিলেন। তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি ওই ট্রাইব্যুনালকে বলেছিলেন এটা অচল ট্রাইব্যুনাল। বুক উঁচু করে বলেছিলেন, অনেক শক্ত শক্ত কথা বলেছিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে রায়গুলো হয়েছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে মামলা সাজিয়েছিল, সেই মামলার যে 1 নম্বর সাক্ষী সরকার পক্ষে, তার সঙ্গে আমার দেখা হয়েছিল পিরোজপুর গত 17 অগাস্ট। শুকরঞ্জন বালি। আমি তাকে বললাম, দাদা বাবু, আপনি হলেন সরকার পক্ষের সাক্ষী, আপনি আমাদের পক্ষে আসলেন কেমনে? বলে, এত বড় নির্জলা মিথ্যা কথা কি বলা যায়? আমার চোখে সাঈদীর মতো ভালো মানুষ আমার চোখে দ্বিতীয়টা পড়ে নাই। একটা হিন্দু, তাকে ইন্ডিয়ায় ঢুকায় দেওয়া হলো, 5টা বছর জেল খেটেছে, হাত পা গুঁড়ো করে দিয়েছে, তাকে অনেক প্রস্তাব দিয়েছে, এরপরেও কোন প্রস্তাবে তাকে রাজি করানো যায় নাই। তার ঈমান নাই, কিন্তু ঈমানের গুণ আছে। আর আমার দেশে কিছু কাঠমোল্লা আছে, এলেম আছে, কিন্তু মুনাফিকি করে ঈমান বিক্রি করে ফেলে। কি রায়গুলো দিল? সাক্ষী, কোন সাক্ষী? ঘটনা হলো 71, সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম যদি 76 হয় আর ঘটনা যদি 71 হয়, তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ থেকে। কম কথা। রায়গুলো দিয়ে দিল। আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত তারা শেষ করতে পারছে না। ওদের গাজলে এই জনপ্রিয় ব্যক্তিকে রাখা তো আমাদের জন্য চরম বিপদের কারণ। এই কথা চিন্তা করে তারা করলো একটা নাটক সাজালো 15 অগাস্টের আগের দিন থেকে। নাটক সাজায়া একটা সুস্থ মানুষকে হসপিটাল, কি বল, জেলখানা থেকে বের করে সুস্থ মানুষকে নিয়ে গেল হসপিটালে। সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করতে দেওয়া হলো না। জেলখানা থেকে সুস্থ মানুষকে ধরে হসপিটালে ভর্তি করায় একজন সুস্থ মানুষ হাসি মুখে ঢুকলেন। জেলখানায় আটকিয়ে রেখে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হলো। এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম ছিল তার প্ল্যাটফর্ম। অতএব তারই গড়ানো এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, যাদের চক্রান্তের মধ্য দিয়ে
আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। চান কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। খুনির কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? যে খুনি তার কোনো ক্ষমা আছে? কোনো ক্ষমা নাই। আরে মেরে ফেললো, আগুনটা ধরায় দিল কেমনে? মরা লাশ গাড়ি সহ, প্রিজন ভ্যান সহ পুড়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এইগুলো, এই যে সদ্য ঘটে যাওয়া প্রতিটি হত্যার বিচার অবশ্যই হওয়া সময়ের দাবি। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? কম জ্বালান জ্বালায় নাই। এই 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আমারও নিয়ে গেছিল, আমারও নিছে সবার আগে, শুরুর দিকে। 2014 সালে আমার প্রথম মামলা হয়। 2000 সালে এই সরকার যখন 96 আসে, 96 শেষে 2000 একটু আগ দিয়ে তারা একটা আইন পাশ করেছিল, জননিরাপত্তা আইন, মানে গদি নিরাপত্তা আইন পাশ করেছিল। সে আইনের ধারায় আমার বিরুদ্ধে মামলা হয়। সেই সময় ব্যারিস্টার মওদুদ আহমদ হাইকোর্ট থেকে একটা আগাম জামিন আমি নেই। এরপরে আবার নির্বাচন হলো, সরকার নতুন চলে আসলো। আবার 2008 পরে এই গভর্নমেন্ট আসার পর যে মামলা হয়েছে, সেই মামলায় আমাকে জড়ানো হয়েছে। 2018 সালের দিকে হঠাৎ করে পুলিশ আমার বাড়িতে ঘেরাও করে ফেলেছে, ধরে নিয়ে চলে গেল। জেলখানায় ঢুকলাম, বলে হুজুর একটু থাকেন। ঢুকলাম ভিতরে, সামনে এক মুরব্বী দাঁড়ানো জেলখানার ভিতরে। আমারে দেখে সালাম একখান লম্বা দিল, দিয়া কয়, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছি। বললাম, এটা আবার কেমন কথা? জেলখানায় ঢুকলাম আমি, আপনি খুশি হলেন কেন? হুজুর দূর থেকে ওয়াজ শুনি, এত শখ, মুসাফা করব পারি না, কথা বলবো পারি না, মনের তৃপ্তি মতো আপনাকে দেখার এত ইচ্ছা পারি নাই, আর এত সহজে ধরা দিলেন, এ কি বেজার হওয়ার কথা? বয়স 85 বছর তো, উনি ওনার আবেগ থেকে বললেন। বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বাবা আমার বিরুদ্ধে মামলা দিছে। কি? বিস্ফোরক। বললাম, কেন, আপনি কোথায় বোমা মারছেন? বাবা খালি বোমা না, ককটেল। বলো তো, আমাকে বলতেছে, বলো তো বাবা, আমার এই চামড়া কুচকানো হাত উঁচা করতে পারি না, আমি নাকি এই হাতে নাকি বোমা মারছি। 85 বছরের বৃদ্ধ মানুষের নামে মামলা দিয়েছে, বিস্ফোরক মামলা। এগুলো হাস্যরসের কারণ হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না, কি ঠিক কিনা? অনেক কিছু করেছে। আল্লাহ পারে না? আল্লাহ পারে না? খালি কয় খেলা হবে। এই কথাটাই তো আপত্তিকর। এই কথাটা নোংরা কথা। যারা নোংরা নেতা তারা এই জাতীয় কথা বলতে পারে। কিসের খেলা হবে? আমরা কোনোদিন খেলতে আসিনি দুনিয়া, আমরা ইবাদত করতে এসেছি দুনিয়াতে। দুনিয়া খেলার জায়গা নয়, দুনিয়া ইবাদতের জায়গা। এত নোংরা নোংরা কথা তারা মুখ থেকে বের করেছে। সেই নারায়ণগঞ্জের এক নেতা, কি বুঝতেছেন তো? বুঝতেছেন তো? কি চাপা দেখছেন? এত চাপা, শক্ত, ট্রাকের চাকা ওর উপর উঠলো, চাপা ভাঙবে না, এত চাপা। কই? ওরা কয় আমরা পালাই না, কয় আমরা পালাই না। তো গেছে কই?
সম্মানিত ভাইয়েরা, এই দেশের আলেমরা কোথাও পালায় নাই, ঠিক কিনা? আলেমরা পালায় নাই, আলেমরা বরঞ্চ বিদেশে থাকলে বিদেশ থেকে ফিরে এসেছে। আল্লামা সাঈদীর সাথে একই বছর 2009 সালে হজ করেছি। ওনাকে বলা হলো আপনি দেশে ফিরবেন না, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি বলছেন আমি কেন ফিরবো না, আমার দল আমার কর্মীরা আমার দেশে মার খাবে, আমি কেন থাকবো। উনি ফিরে এসেছেন দেশে, জেল কেটেছেন 13 বছর, শেষ বিদায় নিয়েছেন হাসি মুখে, জাতিকে বুঝাইয়া দিয়েছেন আমি খুশি। আলেমরা পালায় না, ওরা রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানের রাজাকার বলেছে, কেউ পাকিস্তান যায় নাই। আর এই সমস্ত বেয়াদবরা সব ভারতের দিল্লি গিয়ে জমা হয়ে গেছে। হ্যাঁ, সব তো জানেন তো। সম্মানিত ভাইয়েরা, আমরা দেশকে ভালোবাসি কি? দেশকে ভালোবাসি না? আমরা দেশকে ভালোবাসি না? দেশে 18 কোটি মানুষ, কতগুলো পরিবার, মুসলিম পরিবার, কাউকে বিয়াই বানালো না, বিয়াই বাড়ি বানাইছে আমেরিকা। দেশের ভালোবাসা আমরা বুঝি। ব্যবসা বাণিজ্য দেশে করো, দুর্নীতি করেছ দেশের টাকা দেশে রাখো। যারা দেশের টাকা পাচার করে তাদের ফাঁসি হওয়া উচিত, ঠিক কিনা? দেশকে কারা ভালোবাসা আমরা জানি। রাগ করছেন নাকি? রাগ করছেন? এই মাহফিলকে বন্ধ করে দিয়েছে যারা, কারা? যারা বন্ধ করে দিয়েছে তারা শিক্ষা নয় ইতিহাস থেকে। কোরআনকে অচল করলে তোমরা অচল হয়ে যাবা, কোরআনকে অচল করতে পারবে না। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? এক মহিলার কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? বলবো? লাইনে যাই, আবার যাই, লাইনে যাই। কতক্ষণ আছেন আপনারা? হ্যাঁ, সারা রাত? ওরে গ্রামার তো ভালোই খাটায় দেখি। 20 তারিখে দাওয়াত দিয়ে 21 তারিখে নিবেন। আমার আগামীকাল মাহফিল বেশি দূরে না, মাত্র হবিগঞ্জ। কি কথা কি বুঝতেছেন? মানে সিলেট। আবার তারপরের দিন মাহফিল হলো বেশি দূরে না, চট্টগ্রাম। জি, সব দিকেই তাকাতে হয়। কিন্তু লক্ষ্য করলাম এই সাইডটা আপনারা অফ করেন নাই কেন? প্রচন্ড ঠান্ডা বাতাস আমার গায়ে লাগতেছে। এই বাতাসটা লাগলে আমি তো রুগী হয়ে যাব, ঠান্ডা লাগবে। বাতাস লাগলে এখন সমস্যা না, একটু ঢেকে দেওয়া লাগতো মনে হয়। তো যাই হোক, আমার দিকে তাকান। ওই মহিলা সাহাবীর কথা মনে আছে? এসে স্বামীর বিরুদ্ধে নালিশ করতেছে কার কাছে? নবীর কাছে। রাসূল বললেন আমি তো মানবো না তোমার কথা, তোমার স্বামীরে ডাকো। দুজনকে এক জায়গায় করলেন। এবার রাসূল বলছেন মহিলা বলো, 5 ওয়াক্ত নামাজ ভালো মতো পড়েছে কিন্তু জামাতে পড়ে নাই। রমজান মাসে রোজা রেখেছে কিন্তু সারা বছর রোজা রাখে নাই। গোটা রাত কোরআন তেলাওয়াতের কথা ছিল, গোটা রাত সে কোরআন তেলাওয়াত করে নাই। আমার রাসূল বলছেন সাহাবী, তোমার বউটা যে সমস্ত কথাগুলো বললো এটা কি সঠিক নাকি? হুজুর সব ভুল কথা, আমি একটাও বাদ দেই নাই। স্বামী কয় এক কথা, বউ কয় আরেক কথা। কি এরকম লাগে না? মাঝে মাঝে লাগে না? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয় কি না? মনে হয় সব ফেরেশতা বসে আছেন আপনারা। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কি লাগে না? লাগে না? হ্যাঁ, লাগে কি না? আর আমারও তো লাগে। না লাগলে মোহাব্বত হবে কেমনে? একটু অভিমান, একটু একটু রাগারাগি, একটু ক্ষোভ, একটু অভিমান, অনেক কিছু অনুরাগ আসে, এতে মোহাব্বতটা আরো গাঢ় হয়। সারাদিন কথা কয় না, সন্ধ্যার দিকেও কথা কয় না, হঠাৎ করে আপনি একটা ডাক মারছেন, কি আসে না নাই? বলেন তো আসে না নাই? কত কি হয়। কিন্তু মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে রেখে দিয়েছেন শুধু মোহাব্বত না, রহমত। যেরকম সুবহানাল্লাহ, মোহাব্বতও আছে, রহমতও আছে। এটা বেহেশতি ফ্লেভার। আলহামদুলিল্লাহ বলেন। কি ফ্লেভার বলেন তো? বেহেশতি ফ্লেভার আছে স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ মোহাব্বত গুলো বাড়ায়া দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কি মোহাব্বত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।
বুড়ি 85 বছর বয়স বুড়ির, আর বুড়ার বয়স 90 বছর। বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে বেড়াতে, বুড়া বাড়িতে একা থাকে। ছোট্ট একটা বাটন ফোন আছে, ফোন দিয়ে বুড়িকে ফোন দিয়ে বলে, হ্যালো ডার্লিং, তুমি কখন আসবা? বলেন তো, দৈহিক কোনো চাহিদা আছে? দেহের মধ্যে কিছু আছে, কিন্তু বুড়া বুড়িকে ছাড়া বাঁচে না, বুড়ি বুড়াকে ছাড়া বাঁচে না। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? বাড়ে। এই মোহাব্বত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যখন নবীর কাছে যখন স্বামীর বিরুদ্ধে নালিশ দিয়ে দিল, নবীজি বললেন, সাহাবী কতটুকু সত্য হুজুর, বুঝতে সে ভুল করেছে, আমি বুঝায়া দেই। কি বুঝায়া দিবা বলো? তিনি বলছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে না পড়তে পারলেও ফজর নামাজ এবং এশার নামাজ কখনো আমি জামাত ছাড়া পড়ি নাই। আপনি বলে দিয়েছেন ফজর নামাজ এবং এশার নামাজ যদি কোনো বান্দা যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে গোটা রাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। হুজুর গোটা রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার কি দরকার? যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বুদ্ধির দিক থেকে মেয়েরা ফার্স্ট না পুরুষরা ফার্স্ট? আস্তে আস্তে কোন কেন ভাই? মেয়ে ফার্স্ট না পুরুষ ফার্স্ট? এটা কে করে দিয়েছেন? সাক্ষীর প্রয়োজন। সাক্ষী যদি পুরুষ একজন হয়, মহিলা লাগবে কয়জন? কয়জন? এটা কে ফয়সালা করেছেন? দোষ কার? আল্লাহ। মেয়েদেরকে সম্পত্তি অর্ধেক করে দিয়েছেন, তাও আল্লাহর ফয়সালের, মানে আমার মা ভুল বুঝবেন না, আল্লাহ আপনাদেরকে জ্ঞানটা অর্ধেক করে দিয়েছেন, একটু কম করে দিয়েছেন, কারণ সমান সমান বুদ্ধি হলে কি বোঝেন না কি হবে? ফাইট হবে। আল্লাহ বোঝেন তো, বুদ্ধি সমান সমান হলে পরে মিলবে না, দুইজনই বুদ্ধিজীবী হয়ে যাবে। যত বড় জ্ঞানী মহিলা হোক না কেন, দেখবেন প্রধানমন্ত্রী হলেও বড় বড় নেতা হলেও যদি কোনো মহিলা যদি বড় কোনো মহাজ্ঞানী হয়ে যায়, কিন্তু তাদের রান্নাঘরটা দারুণ পছন্দের, রান্না করে তারা যেয়ে বসে। আবার মেয়েদেরকে যখন আপনি প্রশংসা করবেন, পুরুষকে প্রশংসা করলে পরে পুরুষ মাইন্ড করে, আর মেয়েদের যদি আপনি প্রশংসা করতে নিয়ে বলেন তুমি আমার চোখে, আপনি যদি আপনার বউকে বলেন খুব সুন্দর, আয়নার সামনে গিয়ে বলবে না আমি আসলেই সুন্দর। ঠিক কিনা? এটা মেয়েদের নেচার। কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? তাদের আকলটাকে একটু খাটো করে দিয়েছেন। আকলটাকে খাটো না করলে পরে তো সংসারের জীবন হতো না। মেয়েদেরকে একটু প্রশংসা করবেন বেশি বেশি, দেখবেন তারা খুব খুশি হয়ে যাবে। বউ যদি কালো হয় কখনো কালো বলে সম্বোধন করবেন না, বউ যদি একটু খাটো হয় খাটো বলে সম্বোধন করবেন। রাসূল মানা করে দিয়েছেন। কোনো স্ত্রীর দুর্নাম কখনো করবেন না, স্ত্রীর কোনো ব্যাড সাইড কখনো স্ত্রীর সামনে প্রকাশ করবেন না। আমার নবী আম্মা জান খাদিজা নবীজির চাইতে 15 বছরের বড় একজন বুড়ি মহিলা ছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা তুমি আমার চোখে সবচেয়ে শ্রেষ্ঠ, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি খুব পছন্দ করতেন আম্মা জান আয়েশাকে। মাঝে মাঝে বলতেন, ও হুমায়রা, ও লাল টুকটুকে, ও সুন্দরী, এইদিকে আসো। আপনার বউটাকে আপনি সুন্দর করে সম্বোধন করে ডাক দিন, সুন্দর করে মোহাব্বত করুন, কাছে টানুন। আল্লাহর কসম, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। শাসন দিয়ে বউকে ভালো করতে পারবেন না, পিটায়ে বউটাকে ভালো করতে পারবেন না। সুন্দর একটি ব্যবহার করুন, পাশে বসুন, মাঝে মাঝে নিজেই তরকারিটা কুটে দেন, মাঝে মাঝে পাশে বসে বসে তার খেদমত একটু করার চেষ্টা করুন। প্রত্যেক দিন আপনার জন্য কত সুন্দর রান্না বান্না করে, একদিন আপনি নিজেই একটু রান্না করে গিয়ে বসলেন, পাশে একটু বসে গল্প করলেন, একটু খুনসুটি করলেন। আমার নবীজি মাঝে মাঝে করতেন। আমার নবীজির সামনে 4 স্ত্রী একদিন এসে বলতেছে, হুজুর আপনি সত্যি করে বলুন তো আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি সত্যি করে বলুন আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, এমন প্রশ্ন করছো গন্ডগোল লাগার প্রশ্ন, আমি কার নামটা বলবো এখন বলবো না, একটু চিন্তা ভাবনা করে কালকে বলবো, যাও। পাঠায়া দিলেন। এবার করলেন কি, সন্ধ্যার সময় মোট 8টা খেজুর নিলেন 4টা স্ত্রীর জন্য, 2টা করে প্যাকেট করে আম্মা জান আয়েশার ঘরে আগে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমার জন্য 2টা খেজুর নিয়ে এসেছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি
কাকে বলবে? আজ থেকে কাকে বলবেন? স্ত্রীকে, নিজের বউ কিন্তু। এটার জন্য মনে থাকে, তাহলে বউকে আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? উহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি আয়েশা, এই যে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো আমার স্ত্রী কানে না যায়, আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু। এই কথা বলে আম্মা জান আয়েশার ঘর থেকে আবার অন্য বউয়ের ঘরে ঢুকলেন, অন্য স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলেন, 2টা খেজুর দিয়ে আসলেন। 4 স্ত্রীর ঘরে 8টা খেজুর সমান করে দিয়ে একই কথা একই বক্তব্য দিয়ে পছন্দ করে মোহাব্বতটা দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 বউ একসাথে রাসূলের সামনে হাজির হয়েছে। বলতেছে, হুজুর আপনি আজকে বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে বলতেছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। কি কন্ট্রোলিং পাওয়ার! বিশ্বনবী শুধু নবী না, স্বামী বটে। আল্লাহু আকবার বলে। ম্যানেজ করেছেন সবকিছু তিনি। কি কন্ট্রোল তার মধ্যে ছিল! যুদ্ধে গিয়ে যোদ্ধাদের কন্ট্রোল করেছেন, পরিবারে এসে সন্তানদের কন্ট্রোল করেছেন, সাহাবীদেরকে নিয়ে নামাজে কন্ট্রোল করেছেন। প্রত্যেকটা জায়গায় আমার নবীজি মডেল। আল্লাহু আকবার বলেন। এবার বলছেন, ও মহিলা, তোমার স্বামীর বিরুদ্ধে তুমি যে নালিশগুলো করেছো, তুমি তো বুঝতে পারো নাই, তোমার স্বামীতে কোনো কিছুই বাদ দেয় নাই। 2 রাকাত নামাজ জামাতে পড়েছে, গোটা রাতের নফল নামাজের সওয়াব হয়ে গেছে। ঘুমানোর পূর্বে, হুজুর আমার বউটাকে নিয়ে আমি যখন ঘুমাতে গিয়েছি, আমার বউটা এবং আমি একই বালিশে শুয়ে পড়েছি। যখন ঘুমাতে যাব সূরা ইখলাস 3টা বার আমি তেলাওয়াত করেছি। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে করে আমি নিজেও পড়েছি, আমার বউকে শোনাইছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে যদি 3টা বার সূরা ইখলাস পড়ে ঘুমায়, গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। হুজুর গোটা রাত বসে বসে কোরআন তেলাওয়াতের কি দরকার? এবার রাসূল বললেন, ও আমার মহিলা সাহাবী, তোমার স্বামী তো কোনো কিছু বাদ দেয় না। হুজুরে সে যে এত চালাক তাকে আমি জানছি নাকি? যেরকম সুবহানাল্লাহ। রাসূল মিলায়া দিলেন। কি করলেন? মিলায়া দিলেন, যাও সংসার করে খাও। আমার নবীজির কাছে যে কোনো জটিলতা নিয়ে কেউ আসতো, সমাধান করে দিতেন। আর আমার দেশের কিছু মাতব্বর আছে, সমস্যা নিয়ে গেলে এবারে সমস্যা আরো বাড়ায় দেয়। আছে না নাই? যুবকরা ওই মাতব্বরে ছুটায় দিবা। কোনো বেনামাজি মাতব্বর থাকবে না, কোনো বেনামাজি সুদখোর মদখোর মসজিদ কমিটির মধ্যে থাকবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। এখন সময় এগুলো সব ছাঁটাই করো। হ্যাঁ, রাগ করতেছেন নাকি? এটা কোরআন বলে দিচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে বেনামাজি না নামাজি? সুদখোর না রোজাদার? চোর বাটপাররা মসজিদের দায়িত্ব কেন নেবে? রাগ করলেন নাকি আপনারা? আসেন দোয়া করে দিই। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করবে। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম, দেখেন মূল পয়েন্ট আসতে কত সময় লেগে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদেরকে চূড়ান্ত জাহান্নাম দিয়ে দিবেন, স্থায়ী জাহান্নাম দিয়ে দিবেন। চরম শাস্তি তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 4, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে। নাম্বার 5, সামনে পেছনে যারা পরনিন্দা করবে। নাম্বার 6, আল্লাহকে ভুলে থাকবে যারা, মন্দ কাজের যারা আদেশ করবে। নাম্বার 7 হলো শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করবে। নাম্বার 8 হলো রিয়া বা লোক দেখানো কোনো ইবাদত যারা করবে, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 9 হলো কুফরি যারা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 10 হলো আল্লাহর সঙ্গে যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার করবে, তাদের কোনো দোয়া কবুল করবেন না। তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
বসেন। অনেক বড় মাহফিল, চুয়াডাঙ্গা থেকে মাহফিলে লোক আসছে, পার্শ্ববর্তী থানা থেকে লোক এসেছে, 50 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার লোক থেকে লোকগুলো এসেছে। যত বড় মাহফিল হয় উচিত তত দ্রুত মাহফিলে উঠে দ্রুত মাহফিল শেষ করা উত্তম হয়, এটা উচিত। তবে যাই হোক, কেউ উঠবেন না না বলে আমি এতটাই খুশি হয়েছে আপনাদের উপরে। 12 বছর আগে আপনাদের যে আদব আখলাক ছিল এখনো সে আদব আখলাকটাই আছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর, আপনারা কেউ নড়াচড়া করেন নাই। বসুন। দোয়াটা কি মাহফিলের একটা অংশ না বলেন তো? একটা অংশ তো, শেষ ফিনিশিং তো এটা। দোয়া না করে আপনি যাবেন, এটা কেমন কথা? আর একজন উঠতে নিলে সবাই তাকে ফলো করে, বরঞ্চ তাকে উচিত তাকে বসায় দাও, একটু বসেন। এই যে আপনি উঠতেছেন, আমার আলোচনার আগ্রহ হারায় যাচ্ছে, বসেন। কেউ না উঠি আমরা, তাহলে ইবাদত কবুল হবে। আমি এই 10টা পয়েন্টের যে কথাগুলো বললাম ব্যাখ্যা দিয়ে বলতে পারলাম না। মাহফিলটা যদি 5 দিন হতো তাহলে মজা করে কিছু কথা বলা যেত। আগামী থেকে আমি এরকম একটা প্ল্যান আমি মিনিমাম 3টা দিন করে মাহফিল করা কেমন হয় বলেন তো? এটা ভালো হয় না? এটা এই মাহফিল আমার কাছে একটা মডেল মাহফিল মনে হয়েছে। এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা তারা সাজানো গোছানো তারা আয়োজন করেছেন। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কমিটিকে তুমি আল্লাহ কবুল করো। যে যেখানে আছেন আমার ভাইরা, আমরা জাস্ট 12টার ভিতরেই মাহফিলের আমরা সমাপ্তির দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত বন্ধুগণ, যে যেখানে আছেন আমরা সবাই আস্তে করে বসে পড়ি, এটা জিকির করি লা ইলাহা